জমিজটে আটকে গিয়েছে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির কাজ। প্রায় 6 মাস ধরে বন্ধ হয়ে পড়েছে পথশ্রী প্রকল্পের কাজ। কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের আকন্দরা গ্রামে রাস্তা নির্মাণের কাজ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন সেখানকার মানুষেরা। জানা গেছে, এলাকার বাসিন্দা শামু মিদ্দার বাড়ি থেকে ফুটবল খেলার মাঠ পর্যন্ত একটি ঢালাই রাস্তার বরাদ দেওয়া হয় এক ঠিকাদারকে। মাস 6 আগে কাজও শুরু হয়, কিন্তু আচমকা একদল মানুষ দাবি করে বসেন পথশ্রী প্রকল্পের এই সরকারি রাস্তার মধ্যে তাদের ব্যক্তিগত জমি পড়ে গিয়েছে। সুতরাং সেই জটিলতা কাটিয়ে তারপরেই রাস্তার কাজ শুরু করতে হবে। পাল্টা দাবি জানায় এলাকার আদিবাসী ও বাউরি সমাজের একাংশ। দুই পক্ষের এই বাদানুবাদে বন্ধ থাকে কাজ। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিশ। এই বিষয়ে স্থানীয় তৃণমূল সদস্য জানান, কোনোভাবে সরকারি প্রকল্পের কাজ আটকে রাখা যাবে না, কারণ এই রাস্তা তৈরি হলে সরকারি একটি কমিউনিটি হল তৈরি হবে, এখানে হবে আরো উন্নয়নমূলক কাজ। অন্যদিকে যদি এই রাস্তা পাকা করার কাজ বন্ধ হয়ে থাকে, তাহলে সংগঠন জোরদার আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেয় আদিবাসীদের একটি সংগঠন। আমাদের অভিযোগটা এই রাস্তার উপরে, এখানে যখন ঢালাইটা এস্টিমেটটা হয়, কাজটা যখন শুরু করে পঞ্চায়েত প্রধান, এখানে দেখেছি পঞ্চায়েত প্রধানের নেতৃত্বই ঢালাইটা শুরু করার জন্য, কাজটা শুরু করার জন্য সে কিন্তু নারকেল ফাটাফাটি করেছে। তার কিছুদিন পর আমার এখানকার আদিবাসী স্থানীয় মানুষ তা কন্ট্রাক্টরের কাছ থেকে শিডিউলটা চায়। শিডিউলটা চেয়ে তার কাছে, কন্ট্রাক্টরের কাছে তার বললো যে শিডিউলের অনুযায়ী যাতে কাজটা হয়। তখন তার কিছুদিন পর কাজ করতে করতে দেখা গেল এখানে কিছু রাজনৈতিক জমির দালালরা তারা কিন্তু এই জায়গাতে ব্যক্তিকানা জায়গা বলে ইস্যু করলো, নিয়ে কাজটা বন্ধ হয়ে গেল। কাজটা বন্ধ হওয়ার পর আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের থেকে আমার কাকসা মুলুক পারগানা বাবাকে ওনাকে বলি যে কমপ্লেন করতে। তো কমপ্লেন করার পর পুনরায় আবার কন্ট্রাক্টর কিন্তু এই গ্রামের স্থানীয় মানুষদের সাথে যোগাযোগ করে কাজটা শুরু করে। তারপরে আজ মাপামাপি চলছে। সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, এখানে 100 দিনের গ্যারান্টি স্কিম থেকে কাজ করা হয়েছে। আমার এই জায়গাতে প্রশ্ন, কারো যদি ব্যক্তিগত জায়গা হয়ে থাকে তাহলে 100 দিনের কাজ যখন হচ্ছিল তারা কেন কমপ্লেন করলো না সেই মুহূর্তে? কেন সেই মুহূর্তে কমপ্লেনটা করলো না? আজ যদি তাদের ব্যক্তিগত জায়গা হয়ে থাকে তাহলে তারা পেপারসটাও কেন সাবমিট করছে না? এটা যদি এই ঢালাইটা যদি আগামী দিনে যদি ঢালাইটা বন্ধ হয়ে থাকে, তাহলে আদিবাসী সমাজ বা আমি পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমি এটা মিডিয়ার মারফতে জানান দিতে যাই, যদি বন্ধ হয়ে যায় তাহলে আগামী দিনে এটা বৃহত্তর আকারে আন্দোলনে নামবো আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে। আমাদের দাবি এই রাস্তা ঢালাই করতে আমরা দেবো না। আমাদের এই প্লট ওই প্লট, বুঝলেন তো, আমরা এটা পার্সোনালি রাখা হয়েছে নিজেদের যাতায়াতের জন্য। সেটা মোটামুটি 1 সপ্তাহ এখন বন্ধ হয়েছে, কাজ শুরু করার জন্য মোটামুটি 1 সপ্তাহ বন্ধ হয়েছে। আর এই রাস্তার মধ্যে আমরা অনেক দিন থেকে ব্যবহার করেছি, মানে আমাদের বাচ্চা ছেলে থেকে আমরা সেই অবস্থায় আমরা এই রাস্তা করেছি। আমাদের 1 সপ্তাহ বন্ধ হচ্ছে, মানে শুধু তৈরি করার জন্য। এটা কবে থেকে তৈরি হচ্ছিল বলতে এই দিন 4-5 মাস আগে এটা মানে শুরু করা হয়েছিল। তা কেউ একদল বাধা দিচ্ছে যে আমাদের মালিকানা আছে। এই রাস্তার কাছে কমকে আছে কেন? এটা বলছে আমরা যতক্ষণ না মানে মালিকানা একটা মাপামাপি করব যে আমাদের কতটুকু মালিকানা আছে বা কতটুকু ভেস্টল্যান্ড আছে, তার জন্য একটা মাপার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা আজকে কিন্তু এটা মাপামাপি চলছে। তা এটা যদি যতটুকু মালিকানা জায়গা আছে সেটা ছেড়ে দিয়ে যদি করানো যায় সেটা সম্ভব হবে। দেখি আমরা সেটাই যথাসম্ভব আমরা এটা রাস্তাটা আটকে রাখা যায় না, রাস্তাটাকে আমরা করাবার চেষ্টা করছি। কতদিন ধরে বন্ধ হচ্ছে? মোটামুটি 4-5 মাস হলো বন্ধ হয়ে আছে।